বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা বিষয় খুব জোরে সোরে আলোচিত হচ্ছে। সেটি হচ্ছে জাতীয় সংসদে যে সংরক্ষিত নারী আসনগুলো রয়েছে, এইখানে জামাত ইসলাম এবং বিএনপি কাদেরকে মনোনয়ন দিচ্ছেন। এই ব্যাপারে যথেষ্ট জল্পনা কল্পনা ছিল। অবশেষে সেই জল্পনা কল্পনার অবসান ঘটেছে। জাতীয় সংসদে 50টি সংরক্ষিত নারী আসন, এর ভিতরে যে আসন পেয়েছে যে দল যেগুলো, সেই আসনের অনুপাতে বিএনপি পেয়েছে 36টা আর জামাত ইসলাম পেয়েছে 13টা। 11 দলীয় জোট। বিএনপি তাদের 36 জনকে নমিনেশন দিয়েছে। এইখানে বিএনপি যে কাজটি করেছে এটা নিয়ে প্রচন্ড সমালোচনা হচ্ছে, এবং সমালোচনা করার যথেষ্ট কারণ আছে। কারণ তারা এমন কিছু ব্যক্তিকে এইখানে নমিনেশন দিয়েছে যেটি অবশ্যই সমালোচনার দাবি রাখে, এবং বিএনপি এটি কেন করলো সেটাও আমাদের কাছে স্পষ্ট। এই অনুমোদনটা, এই তালিকাটা সম্ভবত বাংলাদেশের তালিকা না, এই তালিকাটা কাঁটাতারের বেড়ার ওপার থেকে এসেছে। আমি সেই বিষয়ে আসছি। তার আগে জামাতের যে মনোনয়নটা, সেইটা কেমন হলো এই বিষয়ে একটু কথা বলি। আর এটার সাথে বিএনপিরটা একটু মিলিয়ে নিলে, একটু কম্পেয়ার করলে, তাহলে আপনাদের কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে। জামাত ইসলাম এখানে প্রথমেই এমন একটা উদারতার পরিচয় দিয়েছে জোটের জন্য, যেটা জোটের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জোটের যে প্রধান শরিক দল থাকে, তার ভিতরে যদি এরকম উদার নীতি থাকে, তাহলে ওইখানে কনফ্লিক্ট আর বাসা বাঁধতে পারে না। আমরা দেখেছিলাম নির্বাচনের আগে বিএনপির সাথে যারা জোট করেছিল, মাহমুদুর রহমান মান্নার সাথে ওই সময় বিএনপি কি আচরণটা করেছিল, পরে সে তো বেরিয়েই গেল, আর থাকলো না। আর জামাত ইসলাম তার জোটের সাথে কি করেছে সেটিও দেশবাসী দেখেছে। এখন এই সংরক্ষিত নারী আসনে এসে জামাত ইসলাম আরো একটা উদারতার পরিচয় দিল। সেটা কি? জামাত ইসলাম তো 11 দলীয় জোট হবার কারণে এখানে 13টা আসন তাদের জন্য নির্ধারিত ছিল। আর এই সংরক্ষিত নারী আসনের অন্যতম একটা নিয়ম হচ্ছে প্রতি 6টা আসনের বিপরীতে একটা নারী আসন। সেই হিসাবে জামাত ইসলাম পায় 12টা, আর এনসিপি পায় একটা, যেহেতু এনসিপির 6 জন, আর বাকি জোটের যে শরিকগুলো 9টি দল, এদের ওই কোরাম পূর্ণ না হওয়ায় এরা কোনোটাই পাচ্ছিল না, কিছুই পাচ্ছিল না। কিন্তু জামাত ইসলাম এখানে দেখেন কতটা ভারসাম্য রক্ষা করেছে। এনসিপি যেহেতু একটা পায়, এনসিপি মনিরা শারমিনকে তারা সিলেক্ট করলো যে তাদের ওই একটা মনিরা শারমিনকে দেবে, কারণ মেয়েটা নির্বাচনের সময় যথেষ্ট ভূমিকা পালন করেছে, দায়িত্ব পালন করেছে, কথাও বলতে পারে ভালো। অনেক চমৎকার সিদ্ধান্ত নিয়েছিল এনসিপি। কিন্তু এনসিপির আরো একজন ভোকাল পার্সন ছিল, এই মেয়েটাও অত্যন্ত চমৎকার। সে হচ্ছে মাহমুদা মিতু। মাহমুদা মিতু জোট যখন সিদ্ধান্ত নিল, সে কিন্তু নমিনেশন কিনেছিল। জোট যখন সিদ্ধান্ত নিল যে ওখানে আরেকজনকে দেয়া হবে, ফয়জুল্লাহকে, তখন মাহমুদা মিতু ঘোষণা দিয়ে বলছিল, আমি শুধু বসেই গেলাম না, আজ থেকে আমার সর্বশক্তি নিয়োগ করলাম দাঁড়িপাল্লার পক্ষে, ফয়জুল্লাহর পক্ষে। তো এনসিপি যখন মনিরা শারমিনকে নির্বাচন করলো বা মনোনয়ন করলো, তখন জামাত ইসলাম তার আসন থেকে, তার যে প্রাপ্ত 12টা আসন, এখান থেকে 3টা আসন ছেড়ে দিল। 3টা আসন ছেড়ে দিয়ে কাকে দিল? একটা দিল ওই এনসিপির মাহমুদা মিতুকে, ডক্টর মিতুকে একটা দিয়ে দিল। তাহলে এনসিপি থেকে হয়ে গেল কিন্তু 2 জন। জামাত ইসলাম এখানে আরেকটা চমক দেখালো। এই চমকটা আসলে কল্পনাতীত। বিএনপি এটা কল্পনাই করতে পারে নাই। এই রাজনীতিতে এসে বিএনপি মার খেয়ে গেছে জামাতের কাছে। জামাতের কাছে তারা এটা তাদের শেখা দরকার ছিল। তারা কি করলো? যে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, যাদের রক্তের বিনিময়ে একটা ফ্যাসিবাদের দুঃশাসন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদেরকে মূল্যায়ন করবে না? এটা তো হয় না। জামাত ইসলাম জুলাইকে কিভাবে অন করে দেখেন। তারা একজন জুলাই শহীদের মাকে ডেকে এনেছে সংসদে। কল্পনা করতে পেরেছেন? কল্পনাও করা যায় না। সেও কল্পনা করে নাই
যে এ জামাত ইসলাম এইভাবে তাকে সম্মান করবে। তাকে তুলে এনেছে সংসদে, জুলাই শহীদের মা। এখন সমালোচনার জায়গাটা যেখানে হচ্ছে এইখানে, তাহলে জুলাই শহীদের মাকে টেনে আনলো জামাত, আর অপরদিকে বিএনপি কি করলো? মুগ্ধের ভাই স্নিগ্ধ, সে বিএনপিতে যোগ দিল। বিএনপি তাকে ওই সময় নমিনেশন দেয় নাই, এই সময়েও তাকে নমিনেশন দেয় নাই, তাকে একেবারে গোনাই নাই, গোনার বাইরে। এরপরে আরেকটা কাজ যেটা করেছে, দুইজন ছাত্রলীগের সাথে জড়িত ছিল একজন, আর একজন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এরকম দুইজনকে নমিনেশন দিয়েছে, অর্থাৎ তুলে এনেছে। বিএনপি সবচেয়ে বেশি সমালোচনার সম্মুখীন হয়েছে এই জায়গায়। গোপালগঞ্জ থেকে সুবর্ণলতা নামের এক আওয়ামী লীগ নেত্রীকে বিএনপি সংরক্ষিত নারী আসনে তাকে নমিনেশন দিয়েছে, তাকে সংসদে তুলে এনেছে। এইখানেই আমাদের কথা। আচ্ছা, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে সে যে আওয়ামী লীগের নেত্রী, এর প্রমাণ কি? এই নেন প্রমাণ। আজকে যার জন্য এই বাংলাদেশ পেয়েছি, যার হাত ধরে আজকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে, আপনারা সবাই অবগত আছেন, আমি সে কথা আর বলতে চাই না। আমরা এই জন্য সবাই মিলে একত্রিত হয়ে 7 তারিখে ভোট কেন্দ্রে উপস্থিত হব এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব, এবং সাথে সাথে আমরা যেন সেই আমাদের মহান নেতা ফারুক খানের হাতকে জয়যুক্ত করতে পারি এবং জয়যুক্ত করে তাকে সংসদে পাঠাতে পারি, এই আশিস আপনাদের কাছে চাচ্ছি। সে আওয়ামী লীগের কত বড় কর্মী দেখেছেন? এখন এইখানে আমাদের যে কথা, এই নির্বাচনটা, এই সিলেকশনটা এইখান থেকে হয়নি, এই সিলেকশনটা হয়ে এসেছে ওই পার থেকে। যেমনটি 24 সালের জানুয়ারির নির্বাচনে মেহেরপুরের যিনি আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন মান্নান, সাথে আর একজন ছিল, মনে আছে আপনাদের? এগুলো কিন্তু মনে রাখতে হবে। বাঙালিদের মন, মাহমুদুর রহমান প্রায় একটা কথা বলে, বাঙালিদের মন খুব ভুলো মন, তারা সবকিছু খুব সহজেই ভুলে যায়। এগুলো ভুলে গেলে হবে না, এগুলো হৃদয়ের ভিতরে গেঁথে নিতে হবে। কে কি করেছে? সে বলেছিল একজনকে, এক সরকারি কর্মকর্তাকে ফোন করে হুমকি দিয়েছিল যে আমি কিন্তু ভারতের এমপি, আমাকে কিন্তু তুমি জেনতেন ভাবে নিও না, তোমাকে কিন্তু আমি এখানে থাকতে দেবো না, ভারতের এমপি। আপনি চিন্তা করতে পেরেছেন? ভারত থেকে সিলেকশন হয়েছিল যে অমুককে অমুককে, এবং এটা ভারত এটা নিয়ন্ত্রণ করত। এমনকি বিসিএস প্রশাসনে কাকে নেবে সেই টেস্ট ভারত করে দিত, যে অমুক অমুক একে একে নেন, একে একে বাদ দেন। এবং ডিজিএফআইএ সেনাবাহিনীর কে প্রথম দিকে আসবে, এগুলো ওখান থেকে সিলেকশন হয়ে আসে, যে একে 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 অমুক অমুক জায়গায়। এবং সেনাবাহিনীর ব্রিগেডিয়ারের পরে যে পদগুলো আছে, এই পদগুলোতে যেতে হলে অবশ্যই তাকে ভারত থেকে একটা ট্রেনিং করে আসতে হবে। আর এই ট্রেনিং এর কথা আমি বহুবার আপনাদেরকে বলেছি। ওই ট্রেনিংগুলো করে ওখান থেকে ওই সার্টিফিকেশন আনতে হয়, এনে তারপরে তাকে পদোন্নতি নিতে হয়। এই সিলেকশনটাও হয়েছে ওইখান থেকে, যে একে করো, একে নমিনেশন দাও। এই যে নিতাই রায় সংস্কৃতি মন্ত্রী, কোথা থেকে এসেছে? ওইটাও ওইখান থেকে এসেছে। সে একটি কথা বলেছে, শেখ হাসিনার চীন নীতি ভারত এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর। বসে আছে বাংলাদেশে, সে চিন্তা করতেছে ভারতের। করবেই তো, কারণ ওই নিয়োগটা তো ওখান থেকে হয়েছে। দেখুন, এই যে দেখুন। অথচ কি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনে ছুটে গেছে, আমেরিকা থেকে প্রতারিত হয়ে, আমেরিকার কাছ থেকে কিছু না পেয়ে চীনের কাছেই শেষ পর্যন্ত তাদেরকে ঝুঁকতে হয়েছে। কিন্তু তিনি ওখান থেকে বয়ান দিচ্ছেন। এই সিলেকশনগুলো ওই জায়গা থেকে হয়ে আসছে, না হলে এই সিলেকশন হবার কথা নয়। বিএনপি জুলাইতে তার কোনো অবদান নাই, এই হীনমন্যতায় ভোগার কারণে সে এই কাজগুলো করছে। এবং ভারত তাকে দিয়ে আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করবে, করেই ছাড়বে। এবং এই যে তাজুল ইসলামকে এখান থেকে সরানো হলো, কেন সরানো হলো এই বিষয়েও আমি কথা বলবো। ভারত এখানে বিএনপিকে দিয়ে টেস্ট করাচ্ছে, শিরিন শারমিনকে দিয়ে, যে তারা দেখি কি আচরণ করে। শিরিন শারমিনকে ধরা হলো, গ্রেপ্তার করা হলো, তারপরে আদালতে তোলা হলো, আদালতে তুলে তাকে জামিন দেয়া হলো। এই বিষয়গুলো এখন এরকমই হবে। শেখ হাসিনাকে চাওয়া হয়েছে, খলিলুর রহমান শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এই ফেরত চাওয়া কিন্তু শাস্তির জন্য নয়, এই ফেরত চাওয়া যে ফর্মালিটি মেইনটেইনের জন্য, যে তুমি শেখ হাসিনাকে ফেরত দাও। ভারত তখন গভীরভাবে বলছে, আমরা গভীরভাবে খতিয়ে দেখছি। কি খতিয়ে দেখছে? ওই পরীক্ষাটা করে নিল, শিরিন শারমিনকে গ্রেপ্তার করিয়ে যে দেখি জামিন দেয় কিনা, এইটা খতিয়ে দেখছে।
এবং তারা খতিয়ে দেখছে, আরো পরীক্ষা নিরীক্ষা করছে যে বিএনপি কতটুকু তাদের কথা মতো চলছে। তারপরে তারা শেখ হাসিনাকে এখানে পাঠাবে, এবং পাঠাবে ওই শাস্তির জন্য না, কিন্তু অবশ্যই ভারত শেখ হাসিনাকে পাঠাবে বাংলাদেশে, কিন্তু সেটা হচ্ছে তাকে এসে কোনো আদালতে তোলা হবে, আদালতে তোলার পরে তাকে জামিন দেওয়া হবে, এরপরে কিছুদিন পরে এইভাবে আসা যাওয়া করতে করতে বেকসুর খালাস দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো হালকা করে দেওয়া হবে। এই যে সেনাবাহিনীর ভিতরে যারা ছিল, যেগুলো গ্রেপ্তার ছিল, আর কোনো আলোচনা শুনছেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো আলোচনা শুনছেন? নাই। এগুলো আস্তে আস্তে ম্লান হয়ে যাবে, আলোচনা বন্ধ হয়ে যাবে, এক পর্যায়ে আর কিছুই থাকবে না, মিডিয়াগুলো আর হাইপ তুলবে না, এরপরে মানুষ আস্তে আস্তে ভুলে যাবে, তখন আস্তে করে এসে সে রাজনীতিতে ঢুকে পড়বে। যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপির এই যে সংরক্ষিত নারী আসনে যে সিলেকশন, জামাত ইসলাম যে বিচক্ষণতার পরিচয় দিয়েছে সেটা হচ্ছে বৃহত্তর কুমিল্লা অঞ্চলে বিএনপি কোনো প্রার্থী দেয় নেই এই সংরক্ষিত নারী আসনে। জামাত ইসলাম ওইখানে মার্দিয়া মমতাজকে তুলে এনেছে, কুমিল্লার সন্তান, কুমিল্লা থেকে। কুমিল্লাবাসী এতে প্রচন্ড সন্তুষ্টি প্রকাশ করেছে। জামাত ইসলাম আরো একটা কাজ যদি করতো আরো ভালো হতো, যেহেতু তারা অনেককেই এনেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোনামি ম্যাডামকে যদি নিয়ে আসতো তাহলে আরো ভালো হতো, অনেক ভালো করতে পারতো। এটা এতে জামাতের জন্য প্লাস পয়েন্ট ছিল। প্রিয় ভাই ও বোনেরা, এই যে সিলেকশন, কার সিলেকশনটা বেশি স্মার্ট হয়েছে জানাবেন কমেন্টস করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।